শান্তির বুলি এখন অতীত। বেইজিংয়ের আকাশে আজ কেবলই রণদুন্দুভি আর ড্রাগনের অগ্নিগর্ভ নিঃশ্বাস। গ্রেট হল অফ দ্য পিপলে আজ যখন ডোনাল্ড ট্রাম্প পা রাখলেন, তখন তার প্রতিটি পদক্ষেপে ছিল এক পরাজিত সেনাপতির আর্তনাদ। শি জিনপিং আজ দয়া দেখানোর পাত্র নন, বরং তিনি আজ এক অপরাজেয় সম্রাট, যিনি সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন তাইওয়ান নিয়ে চুল পরিমাণ ভুল পদক্ষেপে ছাই হয়ে যাবে হোয়াইট হাউসের দম্ভ। পেন্টাগন যখন মধ্যপ্রাচ্যের চোরাবালিতে নিজেদের সলিল সমাধি খুঁজছে, চীন তখন বিশ্ব মানচিত্র থেকে আমেরিকার অস্তিত্ব মুছে দেওয়ার চূড়ান্ত ছক কষে ফেলেছে। সিনহুয়া নিউজ এজেন্সির প্রতিটি শব্দ আজ যেন একটি মরণাস্ত্র। শি জিনপিং ট্রাম্পকে সাফ জানিয়ে দিয়েছেন, তাইওয়ান কোনো আলোচনার ইস্যু নয়, বরং এটি চীনের গলার কাঁটা, যা উপড়ে ফেলতে দ্বিধা করবে না চীন। শির কণ্ঠে আজ ছিল সেই লৌহ কঠিন জেদ, যা প্রমাণ করে এশিয়ায় আমেরিকার দাদাগিরির দিন চিরতরে শেষ। ট্রাম্প যখন গত কয়েকদিন তাইওয়ানের প্রতিরক্ষার ফাঁপাবুলি আওড়াচ্ছিলেন, শি জিনপিং ঠিক তখনই তাকে নিজের ডেরায় বন্দি করে শক্তির আসল মহিমা বুঝিয়ে দিলেন। চীনা প্রেসিডেন্টের প্রতিটি বাক্যে ছিল যুদ্ধের বারুদ, যা প্রমাণ করে তাইওয়ানের স্বাধীনতা চাওয়া মানেই হলো নিজের ধ্বংস নিজেই ডেকে আনা। পেন্টাগনের জেনারেলরা এখন ম্যাপের দিকে তাকিয়ে স্রেফ ঘামছেন, কারণ ড্রাগনের নখরে এখন আটকা পড়েছে আস্ত এক পরাশক্তি। বেইজিংয়ের রণকৌশল আজ বিশ্বের তাবৎ সামরিক বিশেষজ্ঞদের হিসাব বদলে দিয়েছে। $14 বিলিয়ন মার্কিন অস্ত্র প্যাকেজ আজ চীনের অত্যাধুনিক মিসাইল ঝড়ের সামনে স্রেফ বাতিলের খাতায়। 23 কোটি মানুষের এই দ্বীপকে মূল ভূখণ্ডের সাথে একীভূত করা এখন চীনের কাছে স্রেফ সময়ের ব্যাপার। শি জিনপিং খুব ভালো করেই জানেন, আমেরিকার সমর শক্তি আজ এক মৃতপ্রায় সিংহের মতো, যার গর্জন আছে কিন্তু আক্রমণ করার নখ নেই। ট্রাম্প যখন বেইজিংয়ের লাল গালিচায় মাথা নিচু করে হাঁটছিলেন, তখন তার পেছনে ছিল কয়েক দশকের মার্কিন আধিপত্যের করুণ পতন। প্রশান্ত মহাসাগরের প্রতিটি ঢেউয়ে এখন কেবলই চীনের হাইপারসনিক মিসাইলের গর্জন শোনা যাচ্ছে।